যে জামাত ইসলাম বলেছিল আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই না, আমরা এত দ্রুত নির্বাচন চাই না, আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, জুলাই সনদ দিতে হবে, তারপর দেখা যায় নির্বাচন হতে পারে আবার না হতে পারে। কিন্তু এখন যদি আপনি জামাতকে বলেন যে নির্বাচন কি পিছানো হবে, জামাত বলবে না 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 নির্বাচন পিছানো হবে না, যদি পারেন কালকে মাঝে নির্বাচনটা দিয়ে দেন। এখন হয়তো বলতেন যে ভাই রিজব এই কথা কেন বলবে জামাতে, কারণ কারো পৌষ মাস কারো সর্বনাশ। জামাতে কেন বলবে যে কালকে নির্বাচনটা দিয়ে দেন, এটা কারণ হলো এই যে এখন খালেদা অসুস্থ, এখন যেহেতু খালেদা অসুস্থ, এখন বিএনপি বসে মাইক গেছে পায় না, নিজে মারে সামলাবো না দলটার গঠন করব। এখন তারা তার খালেদার জায়গায় নিয়ে ব্যস্ত। এই সুযোগে জামাতে দ্রুত নির্বাচন করে ক্ষমতা যেতে চায়, এই তো জামাতে একটা সুযোগ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এইটি আমাদের বাংলাদেশের রাজনীতি। যে জামাতে বলছিল নির্বাচন দরকার নাই, নির্বাচন দরকার, এই জামাতে মানে জামাত পারতেছে না যে এটা তিনি কোয়ার জন্য ভাই কালকে একটা নির্বাচন দিয়ালাম। এখন চুপ করলে যেটা বলতে পারতেছে না যে ফেব্রুয়ারি ঘোষণা করেছে। আমি শিওর এখন যেটা তিনি যদি বলে জামাতকে যে আপনারা কি ফেব্রুয়ারি নির্বাচন চান নাকি 6-7 পর নির্বাচন চান, হ্যাঁ 6-7 পর নির্বাচন দিয়ে দেন। আমার সংস্কার দরকার নাই, আমার গণজোলা দরকার নাই, আমার বিচার দরকার নাই, দ্রুত নির্বাচন দেয়, মানে সেকেন্ডে চুপ পাঠা নেবো। কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে বিএনপি কপালটা মন্দ, বুঝছেন, মানে সব দিকটা মানে একটা ঝামেলা পড়ে। ঠিক আছে, এই হলো কথা। তো এটি হলো মানে কি আমাদের দেশের রাজনীতি, বুঝছেন, কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ। বিএনপি কপাল খারাপ, জামাতে কপাল উচ্চা গেছে গা। রে রাজনীতি রে, কি আমার সাথে আপনারা একমত নাকি একমত না বলেন?